পদের কলে ডাক না রে তুই দাদা বলে রে কোথায় গেলে পাবো তোরে কোথায় গেলে পাবো তোরে পদের জানা কোথায় গেলে পাবো তোরে পদের জানা মন বেহুলা জানি না ঠাকুর, জানি না। আমি মা বাবার কাছে পত্র দিয়ে পাঠিয়েছি, হয়তো আমার মা সেই পত্র পাঠ করেছে। দেখ, আমরা কত দূর আসলাম, বোন বেহুলারই সন্ধানে পেলাম না, তাই না ভাই? তুই একটিবার বোন বেহুলা বলে ডাক দে। বোন বেহুলা সে কি? কেন বারবার মনে হয় আমার দাদা আমায় ডাকছে? আমার কেন মনে হচ্ছে আমার দাদা আমায় সত্যি ডাকছে? না না, আমার দাদা আমায় ডাকবে কেন? এ তো আমার মনের ভ্রম। আমার দাদারা তো রয়েছে প্রাসাদে। বোন বেহুলা সে কি? এ তো আমার মনের ভ্রম নয়। তবে কি সত্যি আমার দাদারা আমায় ডাকছে? না না, সত্যি যদি দাদা হয়ে থাকে আমি সাড়া দেব। আমার দাদা হলে আমার কণ্ঠস্বরে নিশ্চয়ই চিনতে পারবে। দাদা! শুনতে পাচ্ছি বোন বেহুলার কণ্ঠস্বর। বোন বেহুলা দাদা! বোন বেহুলা দাদা! বেহুলা হরি বোন, দাদা! হরি বোন দাদা! বেহুলা হরি দাদা! বেহুলা রে, আজ তোকে না কত সুন্দর ভাবে আমরা সাজিয়ে দিয়েছিলাম, পরনে দিয়েছিলাম অগ্নি পাশের শাড়ি, এই ধবল বস্ত্র তুই কেন পরিধান করছিস একবার খুলে বল। তোমরা শুনবে দাদা, বল বোন, তবে তাই শোনো আমার দুঃখের কথা। বললে বোন। ও বড় আশা করে দাদা বেহুলা বিয়ে দিলে মোরে, এ কি হলো দাদা? বেহুলা বাসর ঘরে ওরে আমার বেহুলা রে, বাসর ঘরে বড় আশা করে দাদা বিয়ে দিলে মোরে, এ কি হলো দাদা? বাসর ঘরে আমার, বাসর ঘরে। বেহুলা এ কি বলছিস তুই? এ কথা বলিস না রে বোন। হরি বোন, আজ তুই অধৈর্যে বসন করিস না রে বোন, অধৈর্যে বাড়ি বসন করিস নি। ও দাদা গো, দাদা আমার। হরি ও দাদা গো,
কপালে। বেহুলা, দাদা, যা কলমে লেখা রয় সে যে অবশ্যই খণ্ডে রে বোন। এ তো যে বিধির বিধান, বিধির বিধান কেউ যে খণ্ডাতে পারে না রে বোন। কেউ পারে না দাদা। আজ তোমরা এই স্থানে কি করছো? বেহুলা রে, বলো। আজ বলতে পারিস এই তুই অকুল সাগরে তুই বাঁচতে বাঁচতে কোথায় চলেছিস? আমি দেবতা নগর যাবো দাদা। দেবতা নগর? তুই কোনোদিন কি শুনেছিস মানব কখনো সে দেবতা নগরে যেতে পারে? কেন পারি না দাদা? এই যে মিথ্যে। আমি বিশ্বাস করি আমি আমার স্বামীকে দেবতা নগরে নিয়ে যেতে পারলে আমি তাকে ফিরে পাবো। তাই তুই আশা আমার মিথ্যে নয় দাদা। বেহুলা রে, ওই দেবতা নগরে গিয়ে তোর স্বামীর প্রাণদান ফিরে পাবি তুই, তাই না? এই যে কখনো হতে পারে না রে বোন। যে মানব একবার প্রাণী মারা যায় সে কখনো প্রাণদান ফিরে পায় না। কেন দাদা? কেন পাই না? আজ যদি আমি ফিরে পাই এ কথা যে মিথ্যে হয়ে যাবে দাদা। বেহুলা, সত্যি বলেছিস রে বোন? আজ তুই অকুল সাগরে ভাসতে ভাসতে দেবতা নগরে যাচ্ছিস, তাই না? হ্যাঁ দাদা, মা তো বলতো কি? বিশ্বাসে নাকি মেলাই বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ তাই তো মনের বিশ্বাস নিয়ে আজ আমি ভেসে চলেছি দাদা। বেহুলা, এই বিশ্বাস তোমরা আমার ভেঙে দিও না। বেহুলা রে, এই যে মিথ্যে এ কখন সত্য হতে পারে না। দে তোর কিছু সবাইকে আমাদের হস্তে তুলে দে। ওই জায়গাটার সম্মুখে মহা শ্মশান, সুন্দর করে চন্দন কাছে চিরা সাজিয়ে আমরা দাহ করে দেবো। দে তুই একবার আমাদের হস্তে তুলে দে। না, কি বলছো তোমরা দাদা? আজ আমার স্বামীকে আমি তোমাদের হস্তে তুলে দেব, হ্যাঁ আর তোমরা আমার স্বামীকে দাহ করবে? তবে বেশ দাদা, কি? এই যখন তোমাদের মনের অভিলাষ তবে তাই করো। বেহুলা, সজ্জিত করো তুমি চিতা। হ্যাঁ যেমনি ভাবে স্বামীকে আমি বক্ষে জড়িয়ে রেখেছি তেমনি করে স্বামীর সহিত ওই চিতায় আমি উঠবো দাদা। বেহুলা, স্বামীর সঙ্গে আমি যেন চিতার মাঝে পুড়ে ছাই হয়ে যাব। বেহুলা, তথাপি আমি আমার স্বামীকে দেব না। আজ তুই আমার কথা বলিস না রে বোন। আমি স্বামীকে দেব না। আজ তুই একটিবার আমার সাথে ফিরে চল উজানি নগরে বোন। তুই ফিরে চল। না দাদা, ও ফিরে চলো ও মোদের ঘরে, নগর উজানি ছয় ভাইয়ের দু লালি বোন রে, ফিরে চলো। ফিরে চলো, ফিরে চলো ও জানি নগরে, হাই রে। আর না যাব না, যাব দাদা ঘরেতে ফিরিয়া। হায় রে ছয় ভাই। বেহুলা, ওরে বোন, তুই যদি ফিরে যাস তো স্বামীর মতো কি দেবো জানিস? কি দেবে দাদা? স্বামীর তলে বোন রে, দেব স্বর্ণ পুতুল, হাই রে। বেহুলা, ওই তোকে স্বামীর বদলে সুন্দর করে তোকে স্বর্ণ পুতুল দেবো। আর কি দেবো জানিস? বেহুলা রে, বলো আর কি দেবো জানিস? কি দেবে? আরে সিঁদুরের তলে বোন রে, চন্দন পরাবো, হাই রে। দাদা
বেহুলা দেখেছো কি? শুধু দুটো শাখা পলা আমার হস্তে রয়েছে বলে, হ্যাঁ আর এক চিমটি সিঁদুর আমার মস্তকে রয়েছে বলে আমার আমার সৌন্দর্যটা রয়েছে কেমন। বেহুলা আর যেই চন্দন দিয়ে তোমরা আমায় সাজাতে চাইছো, হ্যাঁ সেই চন্দন দিয়ে তো আমার এই সৌন্দর্য আর রইবে না দাদা। বেহুলা রে, ওই শাখার বদলে কি দেবো জানিস? কি দেবে? আরে শাখার বদলে মন রে দেব স্বর্ণ কখন পাই রে। ওই শাখার বদলে সুন্দর সুন্দর করে আমি সোনার কঙ্কন দেবো তোর। চাই না দাদা, ওই স্বর্ণ কঙ্কন আমি চাই না। আজ শুধুমাত্র চাই আমি আমার স্বামীকে ফিরে পেতে। বেহুলা আমার কোনো সুখের প্রয়োজন নেই দাদা। বেশ, আজ তুই যখন আজ জন এতবার করে বলছি তুই যখন ফিরে যাবি না, দেখ তোর জন্য মা জনের কত সুন্দরভাবে মেলনি পাঠিয়েছে। একটি বার তুই কিনে নে আয়, আমরা দুই ভাই মিলে তোকে নিজের হস্তে আমরা খাইয়ে দেবো আয়। মেলানি, মা আমার জন্য মেলানি পাঠিয়েছে। হ্যাঁ রে বোন, মনে পড়ে দাদা, মা যখনই মেলানি তৈরি করত তখনই যেন মা তোমাদের একটি করে দিত, আর আমায় চুপি চুপি দুইটি মেলানি দিত। আর তোমাদের দেখিয়ে যখন আমি দিতাম যে আমায় মা বেশি ভালোবাসি বলে দুটি মেলানি দিয়েছে, ওরে তোমরা বাবার কাছে কত না নালিশ করতে, বলতে মা তোমাদের ভালোবাসে না। বেহুলা আজ মা আমার জন্য মেলানি পাঠিয়েছে। হ্যাঁ, তুই একটি ভাই কিনে নে আয়, আমরা সুন্দরভাবে দুই ভাই মিলে তোকে নিজের হস্তে খাইয়ে দেবো। সেই ভাগ্য যে আমার নেই দাদা, কেন? সেই ভাগ্য তো আমি করে আসিনি। মা বলেছিল স্বামী নগরী কোনোদিন নারীদের খাবার খেতে নেই। বেহুলা বাসর ঘরে স্বামীকে আমি খাবার রন্ধন করেও দিতে পারিনি দাদা। হ্যাঁ তাই ওই মেলানি আজ আমি খেতে পারবো না, তোমরা ফিরিয়ে নিয়ে যাও। বেহুলা, আমি দিতে পারবো এই না। মেলানি যদি আমরা ফিরে নিয়ে যাই, মা জননী যেন দুঃখ পাবে না। এই মেলনি আমরা ফিরে নিয়ে যাবো না ভাই, তাই না? এই মেলনি আমরা জলে আমরা নিক্ষেপ করে দিলাম। না! দাঁড়াও দাদা, দাঁড়াও, কি করছো তুমি? বেহুলা মা কত ভালোবেসে মেলানি পাঠিয়েছে, হ্যাঁ, তাকে তোমরা গঙ্গার জলে নিক্ষেপ করতে চলেছিলে। আর তবে আমরা কি করবো মেলনি? ওই যে রয়েছে চাপা বৃক্ষ, তার নিচে মাটি খণ্ডন করে চাপা রেখে দাও। যেদিন স্বামীকে নিয়ে ফিরে আসবো সেই দিন এই মেলানি আমি খেয়ে যাবো দাদা। বেশ, তবে তাই করলাম রে বোন। আজ তোমরা শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো দাদা, বেহুলারি প্রাণ ভরে আজ তোকে আশীর্বাদ করবো। ওরে বোন, আজ তুই মেলানির ভার তুই অপমান করেছিস। মেলানি ভার মানে মায়ের অপমান করা। তোকে যা যা রে বোন, তুই দেবতা নগরী যেদিন তুই ফিরে আসবি তোর স্বামীকে নিয়ে, আসবি তুই যোগ জগনীর বেশে। দাদা, যা, আশীর্বাদ করলে তুমি আমায়। তুই চলে যা, তুই চলে যা রে বোন, চলে যা, চলে যা। দাদা, ও ছোট দাদা, আজ তুমি আমায় আশীর্বাদ করবে না? তাও না গো, জ্যেষ্ঠ ভ্রাতা যেমন আমায় আশীর্বাদ করেছে তুমি আমায় তেমনই আশীর্বাদ দাও। বেহুলা বেশ দাদা,